কিন্তু এখন তো কি হয়ে গেছে, যার কারণে এখন কি বলা হয়, কালো পাথর বলা হয়। জান্নাতি পাথর দুধের থেকে সাদা পাথর কালো হইল কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাসাওয়াদাতু খাতায়া বনি আদম, যে মানুষের গুনাহে এই জান্নাতি সাদা পাথরকে কালো বানায় দিয়েছে। কাদের গুনাহ? ফাসাওয়াদাতু খাতায়া বনি আদম। কিভাবে? যারা হজ করতে যায়, যে সুযোগ পায় সে চুম্বন করে, সুযোগ না পাইলে হাত দ্বারা স্পর্শ করে, হাত দ্বারা স্পর্শ করতে না পারলে এরকম দূরে থেকে ইশারা করে, হাওয়ার মাধ্যমে তার সাথে সংযোগ হয়। এই যে মানুষের স্পর্শ হয়েছে জান্নাতের পাথরের সাথে, এই গুনাহের কারণে মানুষের গুনাহ তো কালো, এখন এই গুনাহগার মানুষ স্পর্শ করছে, যার কারণে জান্নাতি সাদা পাথর কালো হয়ে গেছে। মুদ্রা স্পর্শ করলে গুনাহ আল্লাহ তার ঝরে যায়, ওই পাথরে চষে নেয়। এখানে আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ একটা প্রশ্ন করছেন, আবার নিজেই জবাব দিচ্ছেন কুতুল মুক্তাদির মধ্যে। কি প্রশ্ন? রব্বুল আলামিন গুনাহে কালো হয়ে গেছে, আবার তো সাদাও করে দিতে পারতেন। আমাদের কাপড় কালো হয়ে গেলে, ময়লা হলে আবার ধুয়ে কি করি? আল্লাহ সাদা করতে পারতেন না, কিন্তু সাদা না করে কালো অবস্থা বাকি রাখলেন কেন? এই প্রশ্ন। আবকাহুল্লাহু তাআলা আসওয়াদা, আল্লাহ তাআলা এই জান্নাতি সাদা পাথরকে কালো অবস্থায় বাকি রাখলেন কেন? পরে উত্তর দিতেছে, লিওলা, যাতে তোমরা ইসলামী মজলিসে আসছি, আমার সবকিছু সংশোধনের থেকে চেষ্টা করা দরকার। আমার জবানেরও সংশোধন হওয়া দরকার, হাতেরও সংশোধন হওয়া দরকার। যার জবানের সংশোধন হয় নাই, হাতের সংশোধন হয় নাই, জবানের দ্বারা অন্য কষ্ট পায়, হাতের দ্বারা কষ্ট পায়, আল্লাহ হাবিব বলেন যে সে তো আসলে মুসলমানই না। আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো এই ব্যক্তি যার জবান হাতের থেকে অন্য সকলে নিরাপদে থাকে। সে জবানের দ্বারা কাউরে কি করে না? কষ্ট দেয় না। হাতের দ্বারা কাউরে কষ্ট দেয় না। এক কথায় সে কাউরে কষ্ট দেয় না। এই জন্য এটা খুব ফিকির করা জরুরি যে আমার দ্বারা কেউ কষ্ট পায় কিনা। অনেক সময় ভালো কাজ, কাজটা ভালো কিন্তু অন্য কষ্ট পায়, তখন সেই কাজ করা নিষেধ হয়ে যায়। দেখেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়া কত বড় একটা হুকুমের জরুরি কাজ। সুন্নতে মুআক্কাদা, অনেক বসে এটা ওয়াজিব, কিন্তু শরীয়তের মাসআলা কি? যদি কোনো ভাই এমন অসুস্থ হয়, এমন অসুস্থ, এমন রোগ হয়েছে, এমনি সে চলাফেরা করতে পারে, কিন্তু শরীর এমন রোগ যেটা অন্য দেখলে তার কষ্ট হবে, তখন শরীয়তের মাসলা কি? এই লোক মসজিদে যাবে না, তবে মসজিদে যাওয়ার তার ভিতরে আগ্রহ, এই জন্য মসজিদে যাওয়ার দেখি আল্লাহ তাকে দান করবে। কিন্তু যাবে না কেন? অন্য মুসলমান ভাই কি পাবে? কষ্ট পাবে। অথচ কত বড় পুরুষ, মনে করেন কারো মুখে এত দুর্গন্ধ,
কারণে, যে আশেপাশে সবাই কি পায়, এটা রোগের কারণে কারো হয়, হতে পারে। এখন সে কোনোভাবে মিশক করে কোনোভাবে সে দুর্গন্ধ দূর করতে পারে না। রোগের কারণে দাঁতের ময়লার কারণে হইলে তো মিশক করলে বা ভালো করে দাঁত পরিষ্কার করলে দুর্গন্ধ কি হয়, কিন্তু রোগের কারণে হইলে মিশকের দ্বারাও কি হয় না। এমন রোগ হয়েছে যে সবাই আশেপাশে কষ্ট পায়, তুমি এই অবস্থা বুঝতে যাবে না। এমনি ভাবে দেখেন কাবা ঘরের কর্নারে একটা কালো পাথর আছে, হাজরে আসলাম। আসলে কালো পাথর না, আসলে সাদা পাথর। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাযালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াযাম মিনান নাবার। এই হাজরে আসওয়াদ, যেটাকে আমরা কালো পাথর বলি, এটা জান্নাত থেকে নাযিল হয়েছে, জান্নাতি পাথর। নাযালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ, জান্নাত থেকে নাযিল হয়েছে। কি অবস্থায়? ওয়া হুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবান, এমন অবস্থায় যে দুধের চাইতে অনেক বেশি সাদা। জান্নাতি পাথর কালো না সাদা? অনেক, দুধের চাইতে অনেক বেশি সাদা। কিন্তু এখন তো কি হয়ে গেছে, যার কারণে এখন কি বলা হয়, কালো পাথর বলা হয়। জান্নাতি পাথর দুধের চাইতে সাদা পাথর কালো হইল কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাসাওয়াদাতু খাতায়া বনি আদম, মানুষের গুনাহে এই জান্নাতি সাদা পাথরকে কালো বানায় দিয়েছে। কাদের গুনাহ? ফাসাওয়াদাতু খাতায়া বনি আদম। কিভাবে? যারা হজ করতে যায়, যে সুযোগ পায় সে চুম্বন করে, সুযোগ না পাইলে হাত দ্বারা স্পর্শ করে, হাত দ্বারা স্পর্শ করতে না পারলে এরকম দূরে থেকে ইশারা করে, হাওয়ার মাধ্যমে তার সাথে সংযোগ হয়। এই যে মানুষের স্পর্শ হয়েছে জান্নাতের পাথরের সাথে, এই গুনাহের কারণে মানুষের গুনাহ তো কালো, এখন এই গুনাহগার মানুষ স্পর্শ করছে, যার কারণে জান্নাতি সাদা পাথর কালো হয়ে গেছে। মুদ্রা স্পর্শ করলে গুনাহ আল্লাহ তার সরে যায়, ওই পাথরে চষে নেয়। এখানে আল্লামা সৈয়দী রাহিমাহুল্লাহ একটা প্রশ্ন করছেন, আবার নিজেই জবাব দিচ্ছেন। কুতুল মুক্তাদির মধ্যে কি প্রশ্ন? রব্বুল আলামিন গুনাহে কালো হয়ে গেছে, আবার তো সাদাও করে দিতে পারতেন। আমাদের কাপড় কালো হয়ে গেলে, ময়লা হলে আবার ধুয়ে কি করি? আল্লাহ সাদা করতে পারতেন না, কিন্তু সাদা না করে কালো অবস্থা বাকি রাখলেন কেন? এই প্রশ্ন। আবকাহুল্লাহু তাআলা আসওয়াদা, আল্লাহ তাআলা এই জান্নাতি সাদা পাথরকে কালো অবস্থায় বাকি রাখলেন কেন? পরে উত্তর দিতেছে, লিওলা, যাতে জগৎবাসী এতে জেনে যায়, তাদের এলেম হয়ে যায়, তারা জেনে নেয় কি আন্নাল খাতায়া ইযা আসসারাত ফি জামাদিন ফাতাতিরুহা বিকুলুবিন আযম। যখন গুনাহ এমন জিনিস, এটা জড় পদার্থ পাথরকে
তার মধ্যে ক্রিয়া করে কালো করে ফেলে, সেই গুনাহে মানুষের দেহ তো পাথর না, গোশতের টুকরা, সেটাকে কি পরিমাণ কালো করে দেয়। লিউলামা আন্নাল খাতায়া ইযা আসফারাত ফি জামাদিন ফাতাতিরুহা বিকুলুবিন আযম, যাতে সকলে জেনে নেয়, জগৎবাসী জেনে নেয় যে যখন গুনাহ পাথরের মধ্যে ক্রিয়া করে কালো করে, তাহলে গোশতের টুকরাকে দিল, আল্লাহ ইন্না ফিল জাসাদি লামুদগাহ, একটা গোশতের টুকরাকে দিল, এর মধ্যে গুনাহের আসর ওই পাথরে যেই পরিমাণ হয়েছে তার চেয়ে কম হবে না বেশি হবে। এটা যাতে সকলে জেনে নেয়, এই জন্য কালো অবস্থা বাকি রেখে দিয়েছে। তো গুনাহ পাথর স্পর্শ, গুনাহে কালো হয়ে গেছে, স্পর্শ করতে পারে, চুমা দিতে পারে, তার গুনাহ মাফ হয়। এবং কিতাব এটাও আছে যে জান্নাত এই পাথরকে চুমা দিল, সেই জন্য আল্লাহর সাথে মুসাফাহা করল। কিন্তু এত বড় ফজিলতের কিন্তু মাসআলা কি, এই পাথরে চুমা দিতে গেলে যদি অন্য ভাই কষ্ট পায়, ধাক্কা ধাক্কি করা লাগে, তখন এই চুমা দেওয়া যায় নাই। সে এই অবস্থা ধাক্কা ধাক্কি করে অন্যকে কষ্ট দিয়া চুমা দিচ্ছে, স্পর্শ করছে, কিতাবে লেখে সে আরে গুনাহ তো মাফ হয় নাই, আরো গুনাহ তার বেড়ে গেছে। কেন? এত বড় ফজিলতের বস্তু, কিন্তু অপর ভাই কি পাইতেছে? কষ্ট। অন্যকে কষ্ট দেওয়া কত বড় মারাত্মক। এই জন্য ভাই মুসাফা করা তো ফরজ না ওয়াজিব? ফরজ ওয়াজিব কি বলেন? শুনছেন এই পদ্ধতিতে বলছে মুসাফা করা ফরজ বা ওয়াজিব? ফরজ না ওয়াজিব? মুসাফা করার জন্য ধাক্কা ধাক্কি করে মুসাফা করতে হবে, ফায়দাটা কি? ভালো করে বলি, অন্য কষ্ট পাইল কিনা সেদিক কোনো খেয়াল নাই, আমার মুসাফা করতে হবে, এতে ফায়দাটা কি? এতে লাভ হলো না লস হলো? আমরা কি এখানে লস অর্থাৎ ক্ষতিগ্রস্ত হইতে আসছি না লাভবান হইতে আসছি? প্রয়োজন মনে চায় সুযোগে থাকা, যদি এরকম সুযোগ পাওয়া যায় তখন মুসাফা করবে, কিন্তু ধাক্কা ধাক্কি করে মুসাফা করতে হবে, অন্য কষ্ট পেলে কোন ভ্রুক্ষেপ নাই। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে এই জন্য ফার্সিতে একটা কথা বলে, ইজায় মুসলিম হারাম। একজন মুসলমান ভাইকে কষ্ট দেওয়া কি হারাম? আমার এইভাবে ধাক্কা ধাক্কি করে মুসাফা করতেছি, অন্য কষ্ট পাইলে কিনা খেয়ালও নাই, মনে হয় সরল ওয়াজিব হয়ে গেছে। না ভাই, ইসলাম হওয়া দরকার। নিজের জজবা পুরো করার নাম তো ইসলাম না, জজবাকে শরীয়তের অনুগত করে দেওয়ার নাম ইসলাম। নিজের জজবা পুরা করার নাম ইসলাম, সংশোধন না। নিজের জজবাকে শরীয়তের অনুগত করে দেওয়ার নাম হলো ইসলাম। আমার সব জজবা শরীয়তের অনুগত হয়ে গেছে, এখন শরীয়তে যেটা বলে সেটা আমি সেইভাবে চলি, এর নাম ইসলাম। এটা খেয়াল রাখবো, যে কোনো মুসাফা করার সময় হলে মনে চায় যখন সুযোগ পাই অপেক্ষায় থাকি, কিন্তু খেয়াল রাখা যে আমার এই মুসাফা করতে গিয়ে কারো কোনো কি না হয়, কষ্ট না হয়। আরে যেই হজে আসওয়াদ চুম্বন করা এখানে এত বড় ফজিলতের, কিন্তু সেখানে অন্যকে কষ্ট দিয়া এরকম ভাবে কিতাবে লেখে যে উল্টে গুনাহ হবে, কিন্তু অন্নাস আনহু গাফিলুন, লোকের থেকে গাফেল। কিতাব এটাও লেখছে অন্নাস আনহু গাফিলুন, লোকের থেকে গাফেল। এই জন্য ভাই আল্লাহ যেরকম দেখেন কিতাবে এই যে মানুষ কষ্ট পায়, এই ব্যাপারে কত সতর্ক হওয়া দরকার। এই যে আমরা বাথরুমে যাই,
প্রয়োজন সে বের হয়ে আসে, কিন্তু দুর্গন্ধযুক্ত জিনিস। শীতের বেলাকে কেউ বাথরুম ব্যবহার করলো কিন্তু পানি ঢেলে পরিষ্কার করে আসলো না, ময়লা রয়ে গেল বা দুর্গন্ধ রয়ে গেল, এখন পরবর্তী যে যাবে সে কষ্ট পাবে, তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে, কবিরা গুনাহ লেখা হবে। কোন থেকে করি না যে আমি যে ব্যবহার করতেছি প্রয়োজনে চাইতে হয়, কিন্তু সেখানে পরবর্তী যেন কেউ আমার দ্বারা কি না পায়, কষ্ট না পায়, এই জন্য সেটাকে পরিষ্কার করা, পানি ঢালা, যাতে করে দুর্গন্ধ চলে যায়। কিন্তু আমি প্রয়োজন সেটা চলে আসলাম, ওই অবস্থায় ময়লা রেখে অথবা দুর্গন্ধ রেখে চলে আসলাম, পরবর্তী যে যাবে তার কি হবে? এই যে আমি অন্যকে কষ্ট দিলাম, এই জন্য আমল নামায় কবিরা গুনাহ লেখা। কিতাবে লেখছে, ভাইয়া, বানানো কথা না। কি পরিমাণ সতর্ক থাকা দরকার, আমার দ্বারা যেন কারো কি না হয়, কষ্ট না হয়। এই জন্য দেখেন আতর আমরা ব্যবহার করি না, 3 নিয়ত এমন আছে, এই 3 নিয়তে আতর ব্যবহার করলে আমল নামায় নেকি লেখা হয়। কয়টা নিয়ত? 3টা নিয়ত, প্রত্যেক নিয়তের জন্য ভিন্ন ভিন্ন নেকি লেখা হয়। 1 নম্বর নিয়ত করবে ইত্তেবায়ে সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর পছন্দ করতেন, আতর ঘ্রাণ লাগাইতেন, আতর ব্যবহার করতেন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের জন্য আতর লাগাইতেছি। সুন্নতের ইত্তেবার নিয়তে করা, এই যে সুন্নতের ইত্তেবার নিয়তে করছে, একটা নেকি লেখা আছে। আবার নিয়ত করলো আতর লাগাই কেন, যে আমার তো গায়ে দুর্গন্ধ থাকতে পারে, হয়তো আমার অনুভূতি নাই, অপর মুসলমান ভাই কি পাবে, কষ্ট পাবে। এখন আমি দুর্গন্ধ দ্বারা কষ্ট না পায়, সেটাকে দূর করার জন্য আমি আতর ব্যবহার করতেছি, মুসলমান ভাই থেকে কষ্ট দূর করার জন্য আতর ব্যবহার করতেছি। আর একটা লেখা বলবে, আবার নেকি লেখা হবে, দাফে আজিয়া, দাফে দ্বিতীয় দাফে আজিয়া, অন্যর থেকে কষ্ট দূর করার নিয়তে করা, এটা আর একটা নেই। আর যদি কেউ নিয়ত করে যে আমি দিনী কিতাব পড়বো, দিনী কথা শুনবো, যাতে এটা আমার স্মরণ থাকে, আমার দিমাগ শক্তিশালী হয়, এর দ্বারা আমি কোরআন কিতাব এলেম শিখবো, এবং এটা শক্তিশালী হলে আমার জন্য সফল হবে, দিমাগ শক্তিশালী করার নিয়তে সে আবার আতর লাগাইলো, মানে ওই একই না লাগাইলো, নিয়ত করলো দিমাগকে শক্তিশালী করা, যাতে সে এলেম শিখতে পারে, এলেম স্মরণ রাখতে পারে। কারণ এলেম শিখলে, স্মরণ রাখলে তার আমল সে করতে পারবে। এই নিয়তে সে আতর লাগাইলো, দিমাগ কি তাকবিয়া, তো এই একবারই লাগাইছে, এই নিয়তে আবার ভিন্ন নেকি লেখা হয়। এখন নেকি লেখা হইতেছে আতর কেন, যে অপর ভাই থেকে কষ্ট দূর করার নিয়তে সে লাগাইতেছে, এই জন্য তার আমল নামায় নেকি লেখা হইতেছে। আজকে আমাদের এই ফিকির নাই, আমার কথায়, আমার আচরণে, আমার ব্যবহারে কেউ কষ্ট পায় কিনা, কোন ফিকির নেই। একটা হলো সংশোধন, সংশোধনের মধ্যে কিন্তু কষ্ট দেওয়ার উদ্দেশ্য থাকে না, যদিও সে কষ্ট পায়, এটার মাসআলা ভিন্ন। ডাক্তার পেট ফাড়ে রোগী, কষ্ট দেওয়ার নিয়তে না, তাকে সুস্থ করার নিয়তে। আদৌ ডাক্তারের ব্রেনে কষ্ট দেওয়ার নিয়ত থাকে না, বরং কষ্ট কিভাবে কম পায় সেই থেকে তার থাকে। কিন্তু পেট ফাড়লে তো কষ্ট হয় কি হয় না, কিন্তু এখানে এটাকে কষ্ট দেওয়া বলে না, এটাকে কি বলে না,
সংশোধনের জন্য শাসন করলো কিছু শরীয়তের সীমার মধ্যে থেকে, এখন উদ্দেশ্য তাকে সংশোধন করা, এর মাসালা ভিন্ন। কিন্তু এমনি আমি কথা বললাম, কষ্ট পাইতেছি। এই জন্য ভাই আমার এটা সংশোধন হওয়া দরকার। আসর করে বলছিলাম, আরে যার ইসলাম পরিপূর্ণ হয়েছে তার একটা আলামত এই যে তার দ্বারা কেউ অন্যায় ভাবে কষ্ট পাবে না, তার বাপ মা পাবে না। বাপ মা কষ্ট পাইলে তার কি সংশোধন হয়েছে? বরং বাপ মাকে কষ্ট দেওয়া, যে বড় কবিরা গুনার মধ্যে একটা বড় কবিরা গুনা বাপ মাকে কি করা, পিতা মাতাকে কষ্ট দেওয়া। যার সংশোধন হবে সেটা পিতা মাতাকে কষ্ট দিবে না, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, আচরণের দ্বারা কষ্ট দিবে না। আরে ভাই, কষ্ট দেওয়া তো বড় কবিরা গুনাহ। কত বড় কবিরা গুনাহ! আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রিওয়ায়াত করেন যে 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম, তার মধ্যে এক ব্যক্তি যে মাতা পিতাকে কষ্ট দেয়। এই জন্য যার ইসলাম হবে তার দ্বারা কেউ মাতা পিতা কি পাবে না, কষ্ট পাবে। আরে তার দ্বারা ভাই বোনও কষ্ট পাবে না, তার দ্বারা আত্মীয় স্বজনও কষ্ট পাবে না, এমনকি তার দ্বারা তার বিবিও কষ্ট পাবে না। কারণ আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না, আরে বিবিদের সাথে ভালো ব্যবহার করো। হুজুর এত বেশ লাগাই দেয়, আল্লাহ তো জানেন পেঁচ লাগাবে, তারপরে বসে ভালো ব্যবহার করে। আল্লাহ সৃষ্টি করতে তিনি জানেন না যে আমি এদেরকে দুর্বল করে সৃষ্টি করছি, না পেশা তো আকলিন ওয়া দীনিন, হ্যাঁ, অকুওয়াতি, যারা আকলের দিক দিয়েও দুর্বল, দিনের দিক দিয়েও দুর্বল, আবার শক্তির দিকেও কি দুর্বল, আবার অভিমান বেশি, এই জন্য পেঁচ লাগাবে। আল্লাহ জানতেন না? তারপরে কি বলছে, আরে আশিরুহুন্না বিল মারুফ, এদের সাথে ভালো ব্যবহার করো। তবে তারা এরকম উল্টা পুল্টা করার পরে ভালো ব্যবহার করা বহু ইমানদার না হলে সে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইমানদারের সনদ কাকে দিয়েছে? আকমালুকুম দীনান আহসানুকুম খুলুকান লিআহলি। তোমাদের মধ্যে কামেল ইমানদার ওই ব্যক্তি যে তার বিবির সাথে ভালো ব্যবহার করে। বুঝা গেল? আরে যার পরিপূর্ণ ইসলাম হয়েছে তার দ্বারা তার বিবিও কষ্ট হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবিদের পুরা সিরাত আছে। আল্লাহ, হ্যাঁ, কখনো যদি দ্বীনের খেলাফ কোনো কথা বলতেন তখন নারাজ হইতেন, নিজের সাথে দুর্ব্যবহারের কারণে কখনো কি হইতেন না। হ্যাঁ, দ্বীনের খেলাফ কিছু বললে কি হইতেন? নারাজ হইতেন। দ্বীনের খেলাফ কোনো দাবি করলে তখন রাগ হইতেন, কারণ এখানে দ্বীনের আজমত অনেক উপরে। কিন্তু এমনি কোন উল্টা পুল্টা করছে এর জন্য কখনো কিছু বলেন না। তো ভাই, যার পূর্ণ ইসলাম হয় তার একটা আলামত যে তার দ্বারা কেউ অন্যায় ভাবে কষ্ট পায় না। আজকে আমার জবানের অবস্থা কি চিন্তা করা, আমার কথায় কাজে পিতা মাতা কষ্ট পায় কিনা, আমার ভাই বোন কষ্ট পায় কিনা, আমার শ্বশুর শাশুড়ি কষ্ট পায় কিনা, আমার আত্মীয় স্বজন কষ্ট পায় কিনা,
কারণ আল্লাহ হাবিব বলেন, আরে তুমি যদি মুসলমান হও, প্রকৃত মুসলমান হও, তাহলে তোমার জবান হাত থেকে কেউ কি পাবে না, সবাই নিরাপদে থাকে। আর যদি কষ্ট পায় তো সংশোধন হওয়া তো দূরের কথা। আল্লাহ হাবিব 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বললেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। খোদার কসম ওই ব্যক্তি ঈমানদার না, খোদার কসম ওই ব্যক্তি ঈমানদার না, খোদার কসম ওই ব্যক্তি ঈমানদার না। সাহাবায়ে কেরাম বললেন, কে ইয়া রাসূলুল্লাহ? মান লা ইয়ামানু জারুহু বাওয়াইহা। আরে যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদে না, তার প্রতিবেশী তার দ্বারা কষ্ট পায়। এই জন্য ভাইয়া ইসলাহী উদ্দেশ্যে ইসলাহের থেকে টাকা দেয়, জবানের ইসলাহ আল্লাহ রাব্বুল আলামিন। কারণ হাদিসের মধ্যে আসছে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামী হবে জবানের কারণে। জবানের কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামী হবে, পুরুষ মহিলা সবাই। আকতারু মা ইউদখিলুন নাসা আন-নার আল-ফাম। সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামী বানাবে তার কি? হাল ইয়াকুবুন নাসা ফিন-নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষকে একমাত্র মাথা নিচু করে জাহান্নামে নিক্ষেপ করবে তার জবানের কথা। এই জন্য 1 নম্বর সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামী বানাবে তার জবান। আর 2 নম্বর অল-ফাজ, লজ্জা স্থান। 1 নম্বর জবান, 2 নম্বর কি? এই 2 কারণে ক্ষুধার্ত থাকাও কিনা সম্ভব না। এখন মৃত্যু অবশ্যই আসবে, এটা নিশ্চিত হয়ে গেছে, আমার মৃত্যু এসে যাবে। তবে দৌড়দৌড়ি করে মৃত্যু হবে, কোথায় দৌড়েব? ওই যেখানে আগে বিশ্রান্ত সেখানেই মৌতের চিন্তা করে শুয়ে পড়ছে। আমি তো মৃত্যুবরণ করবো, মৃত্যু ছাড়াই সূর্য উঠবে, বালুগুলো আগুনের মতো হবে, ছটফট করতে করতে মারা যাবে। ওখানে শুয়ে রয়েছে মৌতের চিন্তা করে এবং চোখ বুঝে রয়েছে, কি করবে? হঠাৎ চোখ খুলছে, আবার দেখে ওই লোক সামনে হাজির, খানাও আছে, পানিও আছে, উটও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা তার জীবন থেকে নিরাশ হওয়ার পরে যখন উট পাইল, নিরাশার আবার আশা চলে আসলো, ওই সময় সে কি পরিমাণ খুশি হয় যে খুশির চোটে সে বলে উঠছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। সে বলার চাইছিল, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুক। আল্লাহ আপনি আমার মাবুদ, আমি আপনার বান্দা। এই বলতে চাইছিল, কিন্তু খুশির চোটে ভুল করে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। এটা বলছে, কিন্তু ভুল করছে কিসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা এই অবস্থায় এই উট পেয়ে যে পরিমাণ খুশি হয়েছে, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদি। আরে আমার আল্লাহ তো বান্দা তওবা করলে এর চাইতে বেশি খুশি হবে, এর চাইতে বেশি খুশি হবে। এই জন্য ভাই, গুনাহ বাকি থাকে যদি সে তওবা শুধু আল্লাহ খুশি হয়ে ক্ষান্ত হন না, আল্লাহ তো মাফ করে দেন, খুশি হয়ে যান। আরে আল্লাহ বলেন, আমি শুধু খুশি হই না, আমি এই তওবাকারীকে আর নাফরমান রাখি না, বন্ধু বানাই নেই।
আল্লাহর বন্ধু হইতে কে কে চায়? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। হাওয়াল বাকিয়াতুস সাইয়্যাত, গুনাহ বাকি থাকে যদি তওবা না করে। আর ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেকি বাকি থাকে যদি নষ্ট না করে। যদি কি একজনে কষ্ট করে মাল উপার্জন করে উড়ে যায়, বাকি থাকবে? একজনে কষ্ট করে নেকি করছে, নেকি নষ্ট করে দেয়, তো নেকি কিন্তু বাকি এত সালিহাত হবে না, নেকিও নষ্ট হয়ে যাবে। নেকি নষ্ট হয় কিভাবে? অনেকভাবে নষ্ট হয়। একটা হলো নাউযুবিল্লাহ, অনেক নেকি করার পরে কোন শিরকি গুনাহ করছে, কোন কুফরি গুনাহ করছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কুফর শিরকের গুনাহ করলে সব নেকি বাকি থাকে না, নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এমনি ভাবে আল্লাহ নেকি করছে কষ্ট করে, কিন্তু হিংসার গুনাহে সে লিপ্ত হয়ে গেছে। কিসের গুনাহ? হিংসার গুনাহে যখন লিপ্ত হয়, নেকি বাকি থাকে না। কি হয়? ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাবা। যদি হিংসার গুনাহে লিপ্ত হয়ে যায়, তখন তার সে নেকিগুলো বাকি থাকে না। এই হিংসা তার সব নেকিকে একেবারে খেয়ে ফেলে। কেমন খাওয়া খায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তাকুলুন নারু আল হাতাবা, যেরকম আগুন কাঠকে খেয়ে ছাই বানাই ফেলে, এরকম হিংসা নেকিকে একেবারে ছাই বানাই ফেলে। হজ করছে, উমরা করছে, কত কিছু করছে, দান করছে, কিন্তু হিংসার গুনাহে লিপ্ত হয়ে গেছে, নেকি বাকি থাকবে না, নষ্ট হয়ে যাবে। এমনি ভাবে যদি কেহ নেকি খুব করে কিন্তু অন্যকে কষ্ট দেয়, বান্দার হক নষ্ট করে, বিপদ করে নষ্ট করুক, মাল নিয়ে নষ্ট করুক, যে কোনো ভাবে কষ্ট দিয়ে বান্দার হক নষ্ট করে। কিয়ামতের ময়দানে যখন আসবে, তখন তো পাওনাদাররা হাজির, যাদেরকে তাদের মান সম্মান নষ্ট করে কষ্ট দিছে তারাও হাজির, যে আমরা এর বিনিময় চাই। যাদের মান নষ্ট করে কষ্ট, তারাও হাজির, যে আমাদের মান নিচে এর বিনিময় চাই। যাদেরকে আঘাত করে কষ্ট দিছে তারাও হাজির, যে আমাদের আঘাত করছে অন্যায় ভাবে, এর বিনিময় চাই। যখন মাল দিয়ে যাদের মাল নিয়ে কষ্ট দিছে, কারো মাল নিয়ে এসে কষ্ট পায় না, এখন সে আমাদের হাজির কিয়ামতের ময়দানে, এক পায়ে থাকবে না। যার জানে আঘাত দিছে অন্যায় ভাবে, সেও হাজির, সে একটু ছাড়বে না। যার মান সম্মান নষ্ট করছে, গীবত করে, তার বদনাম করে, সে একটু ছাড়বে না, সবাই হাজির। তখন এদেরকে বিনিময় দিতে হবে কিসের দ্বারা? নেকির দ্বারা। এখন বিনিময় দিতে দিতে নেকিগুলো সব চলে গেছে, নেকি বাকি রইল। গীবত করছে, নেকি যার গীবত করছে তাকে দেওয়া লাগছে, এখন নেকিগুলো সব সে পেয়ে গেছে। এই জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, তোমরা যদি এত বড় দান যে নেকি দিয়ে দান করতে চাও, তাহলে মার গীবত করো, তা তোমার নেকিটা যাতে কে পায়? মা পায়। তুমি যদি
এত বড় দাতা যে নেকি দিয়েও দাতাগিরি করবা, তাহলে তুমি গীবত করো কার? যার গীবত করা হবে সে তাকে দেওয়া লাগবে। কিয়ামতের মাঠে মাও বেটাকে ছাড়বে না। তুমি মার গীবত করো, তাহলে তোমার নেকি গুলা কে পাবে? মায় পাবে। যখন নাকি দেখা গেছে সব নেকি এত কষ্ট করে নেকি করছে, এখন পাওনাদাররা আইসে সব নিয়ে নিচ্ছে, নেকি বাকি রইল, কিন্তু এখনো পাওনাদার বাকি আছে। তখন কিভাবে দিবে? তখন তো দিতে পারবে না। তখন যেই পাওনাদাররা বাকি, অন্য পাওনাদার বাকি হয়ে গেছে, তাদের গুনাহের বোঝা এর মাথায় চাপানো হবে। আগে তো নেকি নিয়ে উঠছিল, নেকি সব চলে গেল, এখন অন্যের গুনাহের বোঝা নিয়ে সে জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিল মুফলিসু ফীকুম, আর তোমাদের মধ্যে অসহায় কে জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম বললেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার, আর যার টাকা পয়সা নাই সেই তো অসহায়। আল্লাহ হাবিব বলেন, এর থেকে বড় অসহায় কে? একজন টাকা পয়সা নাই সে অসহায়, কিন্তু যে অনেক টাকা পয়সা অর্জন করছে এখন যদি না খেয়ে মারা যায় সে সবচেয়ে বড় অসহায় না? একজন আগে থেকে টাকা পয়সা নাই, মানুষকে চাইয়ে চিনতে চায়, সে অসহায়। কিন্তু একজনে কোটি কোটি টাকা অর্জন করছে, পরে এখন সে খানা পায় না, না খাইয়া মারা গেছে, এ সবচেয়ে বড়। আল্লাহ হাবিব বলেন, আরে একজন তো নেকি করেই নেই, সে তো অসহায়। সবচেয়ে বড় অসহায় যে নেকি করে, নেকি করছিল অনেক, কিন্তু বান্দা হক নষ্ট করছে, এখন তার সব নেকি গুলা ওই যাদের হক নষ্ট করছে ওরা নিয়ে গেছে, আর অন্যের গুনাহের বোঝা নিয়ে সে জাহান্নামে গেল। এই হলো সবচাইতে বড় অসহায়, সবচাইতে বড় মুফলিস, সবচাইতে বড় দরিদ্র। তো নেকি বাকি রয়েছে। এই জন্য বলি বাকিয়াত সালিহাত, আরে এই যে বাকি থাকবে কখন? যখন কেউ নষ্ট না করে। দান করে ফুটা দিছে, নেকি কি হয়ে যাবে? নষ্ট। আল্লাহ কোরআনে বলেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান, আরে তুমি কোটি কোটি টাকা দান করছো, খবরদার এই ধানকে ফুটা দিয়ে নষ্ট করে দিও না। ফুটা দিলে নাকি বাকি থাকবে, নষ্ট হয়ে যাবে। অল আদা, আরে দান করছো যাদেরকে, তাদেরকে কষ্ট দিয়া এই দানটাকে নষ্ট করে দিও না, নেকি নষ্ট হয়ে যায়। এমনি ভাবে নেকি তো করছিল ঠিক, পরে অহংকারে লিপ্ত হয়ে গেছে। কিসে? অহংকারে লিপ্ত হইলে নেকি সব কি হয়ে যায়। এই জন্য হাদিসে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। আরে অনেক নেককারী, যত বড় নেককারী হোক না কেন, কিন্তু তার দিলের মধ্যে আরে অহংকার আছে, আল্লাহর হাবিব বলেন সে জান্নাতে যাবে না। মানে নেকি গুলো অহংকার কি করছে? নষ্ট করেছে। এই যখন বাকিয়াত সালিহাত, যদি নেকি করে সে নষ্ট না করে, তাহলে নেকি কি থাকে? বাকি থাকে। এমনি নেক কাজ করে পরে এখন গল্প শুরু করে দিচ্ছে, আমি এতবার হজ করছি, এতবার হজ করছি, অমুক বছর হজ করছি, বলার কোন দরকার আছে? এর মধ্যে শুনছেন যে কোন হুজুর বলছে বা কিতাবে লিখছে যে হজ করে একটা গল্প না করলে তার হজ কবুল হবে না? হ্যাঁ, কিন্তু কেন শয়তান গল্প কেন করায়? আরে নষ্ট করানোর জন্য, নষ্ট করানোর জন্য গল্প করায়। এই জন্য গল্প তো বারবার শুনছেন, আমারও বলি। সাহাবীরা গল্প বয়ান করছেন, এক লোক 3 বার হজ করছে। হজ করে আসার পরে বাড়িতে নতুন মেহমান আসছে, সে জানে না 3 বার হজ করছে, এখন তাকে জানাবে যে আমি 3 বার হজ করছি। তবে আগে একটু চক্ষু লজ্জা ছিল, সরাসরি বলতো না, দেখেন আমি 3 বার হজ করে আসছি, এখন সরাসরি বলে। এখন চক্ষু লজ্জাও পেয়ে গেছে, শেষ হয়ে গেছে। আগে কৌশলে বোঝানোর চেষ্টা করতো,
কি কৌশল? নামাজের সময় হয়েছে নতুন মেহমান, তারা জানা হয়েছে 3 বার হজ করছি, এখন নাতিরে ডাক দিয়ে বলে যে নাতি মধ্যের হজের যায় নামাজটা নিয়ে আসে। কোন হজ? আরে মাঝের হজের যায় নামাজটা আমার। মাঝের হজ হইলে কয়টা হজ লাগে? কমপক্ষে আগে একটা পরে একটা, পরে সে মাঝে হবে। তো মধ্যের হজের যায় নামাজ করে সে জানাই দিল আমি কয়টা হজ করছি। হযরত সাহেব রাহিমাহুল্লাহ বলেন শুধু 2টা শব্দ শুধু বলতে পারতো যায় নামাজটা নিয়ে আসো, একদম বললে কি নামাজ হইতো না? মধ্যের হজ রাখবে, যে শব্দ বাড়াইছে 2টা কিন্তু বরবাদ করে ফেললো 3টা হজ। এই লোক আছে না নাই? এই জন্য বলছি আর নেকি বাকি থাকে যদি সে কি না করে, নষ্ট করে। আর গুনাহ বাকি থাকে যদি সে তওবা না করে। তওবা না করলে গুনাহও বাকি থাকে, আর নষ্ট না করলে নেকিও কি? গুনাহ বাকি থাকলে গুনাহ এমনি কিন্তু নষ্ট হয় না। সেটা বাকি থেকে যায়, আর নেকিও নষ্ট হয় না যদি নষ্ট না করে। সেই নেক আমলগুলো কি যেগুলো বাকি থাকে নষ্ট না করলে সেগুলো কি? নষ্ট করলে তো সবটাই পেয়ে যাবে, তখন শেষ হয়ে যাবে, সে আর আখেরাতে কিছু কি পাবে না। তো দুনিয়ায় সব কি করছে? নষ্ট করে গেছে। আল্লাহ আমাদেরকে নেকির হেফাজত করার তৌফিক দান করেন। এই জন্য বুজুর্গ বলেন আরে নেকি কর আর দুনিয়া মে ডাল, নেকি করো আর সাগরে ফেলে দাও, মানে একেবারে তলায় যায়, কেউ আর না জানে। সাগরের তলদেশে যখন চলে যাবে ওইটাই কিয়ামতের ময়দানে আর মতির বালাখানা হয়ে তোমার সামনে হাজির হবে। সাগরের তলদেশে মতি থাকে না, নেকি কর আর দরিয়া মে ডাল, নেকি করো আর দরিয়ার মধ্যে ফেলে দাও যাতে কেউ আর জানতে রাখি। আল্লাহ কিছু বান্দাদের মুআমালা কেউ যদি নেকির কাজ একেবারে গোপনে ইখলাসের সাথেও করে, কিন্তু নেকিতে প্রকাশ আল্লাহ করে দেন, তার প্রকাশে তো নিয়তও থাকে না, চেষ্টাও থাকে না, নিয়তও থাকে না, কখনো করেও না, তারপর আল্লাহ কি করেন? এই জন্য কিতাবে লেখছে মা আমিলা রাজুলুন হাসানাতান ফি সাবআতি আবিয়াত ইল্লা আযহারা আল্লাহ। কোন ব্যক্তি 7টা ঘরের মধ্যে, একটা ঘর তার মধ্যে আরেকটা ঘর, তার মধ্যে আরেকটা ঘর, তার মধ্যে আরেকটা ঘর, এরকম একেবারে মাঝে যে ঘরটা 7 নম্বর, মানে বাইরে থেকে ভিতরে 7 নম্বর, আর ওদিক দিয়ে 1 নম্বর, যে ওর উপরে পিছনে আরেকটা ঘর, তার পাশে আরেকটা ঘর, তার পাশে এরকম 7টা ঘরের মধ্যেও এরকম নির্জন জায়গায় নেকি করে, কিন্তু একসময় আল্লাহ সেটাও প্রকাশ করে দেয়। এটা আল্লাহ তার বান্দার ইজ্জত বাড়ানোর জন্য আল্লাহ প্রকাশ করে দেয়। কিন্তু কেউ যদি নিজে প্রকাশ করে সব বরবাদ হয়ে যায়। তো বলতেছিলাম ভাই কেবল বাকিয়াত ও সালেহাত কি, সেই যেগুলো নষ্ট না করলে বাকি থাকবে। হ্যাঁ হ্যাঁ, সালেহাত আল্লাতী তাবকা লিসাহিবিহা, যে নাকি নেক কাজের জন্য বাকি থাকবে, সে বাকিয়াত ও সালেহাতটা কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরে আনছেন, এক তাফসীর আল কালিমাতুল খামসা, আল কালিমাতুল খামসা, 5টা কালিমা। এই 5টা কালিমা হলো বাকিয়াতুস সালেহাত, এর নেকি বাকি থাকবে। কি 5টা কালিমা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা
কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন তো দেখি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদিকে তুসাম্মা বিরাসাল জান্নাহ, এদিকে জান্নাতের গাছ বলা হয়। কেন? আন্না বিকুল্লি ওয়াহিদাতিন মিন হাযিহিল কালিমাত তুবরাসু লাহু শাজারাতুন ফিল জান্নাহ। একটা কালিমা হবে জান্নাতের মধ্যে, তার জন্য একটা গাছ হবে। সুবহানাল্লাহ। কোন জান্নাত? ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাদ্দুল আ'য়ুন। যেই জান্নাতের মধ্যে সে মনে যা চাবে তাই পাবে, আর তার চোখ জুড়ে যাবে। এই জন্য এদিকে তাসবিহ বলা হয়। কি বলা হয়? এই জন্য সালাত তাসবিহ আছে না? এই জন্য এই কালিমাগুলো বাকিয়াতুস সালিহাত, এই এক তাফসীর। দ্বিতীয় তাফসীর হলো আস-সালাওয়াতুল খামসা। আগে আল কালিমাতুল খামসা, দ্বিতীয় তাফসীর কি বলে? বাকি থাকবে 5 ওয়াক্ত নামাজ। এই যদি সে নামাজকে পরিপূর্ণভাবে সময় মতো নিয়মিত আদায় করে, এইটা তার বাকি থাকবে। কেমন বাকি থাকবে? আরে যে নামাজকে ঠিক মতো আদায় করবে আর নামাজের হিসেবে পার পেয়ে যাবে, আর সব হিসেবে সে পার পেয়ে যাবে। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত। আমরা অনেকে আছি এর ব্যাপারে গাফেল, আছি না? না, এই বাকিয়াতুস সালিহাত, যে নামাজটা ঠিক হয়ে গেল, বাকি সবটা ঠিক হয়ে যাবে। যখন নামাজ সে পরিপূর্ণভাবে আদায় করবে, সময় মতো আদায় করবে, নিয়মিত আদায় করবে, তখন তার নামাজ জানদার হবে। এই নামাজ তাকে সমস্ত অশ্লীল কাজ, গুনাহের কাজ থেকে বাধা দিবে। এই জন্য বিশেষ করে ফজর আর আসরের নামাজ যেন কাজে না। কোন নামাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই 2 নামাজের ফজিলত কিভাবে বয়ান করেছেন? মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যার ফজর আর আসর ঠিক আছে, ফজরও কাজা হয় না, আসরও কাজা হয় না, ফজরও ঠিক মতো আদায় করে, আসরও ঠিক মতো আদায় করে, আল্লাহর হাবিব বলেন সে পুরুষ হোক মহিলা হোক জান্নাতে প্রবেশ করবে। মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ। বাকিয়াতুস সালিহাত আস-সালাওয়াতুল খামস, এই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বাকিয়াতুস সালিহাতের প্রথম তাফসীর 5টা কালিমা বলছি না, আর দ্বিতীয় তাফসীর আর তৃতীয় তাফসীর আল আরকানুল খামসা। ইসলামের বুনিয়াদ কয়টা? ভিত্তি 5টা। দুনিয়ার ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, এই 5টা বাকিয়াতুস সালিহাত। আসল কথা, আরে সবচেয়ে যে ব্যাপক তাফসীর, যার মধ্যে সব এসে গেছে, আরে আল বাকিয়াতুস সালিহাত আই আত্মাহা, সব ধরনের নেক আমল আল্লাতী তাবকা লিসাহিবিহা, সব ধরনের নেক আমল এটা কি থাকবে? বাকি থাকবে। আজকে দুনিয়া সব ফানা হয়ে যাবে।
কিছুই সাথে থাকবে না। আমি আপনি যখন কবরে যাব, বাড়ি ঘর বিল্ডিং কি থাকবে? না ব্যাংক ব্যালেন্স, না মিল ফ্যাক্টরি, না গাড়ি, না জমা জমি, না চাকর চাকরানি, না বন্ধু বান্ধব, না ছেলে মেয়ে, না স্ত্রী পুত্র, না পিতা মাতা, না দুনিয়ার কোনো কেউ না আরে কেউ থাকবে না। সাথে থাকবে শুধু কি ফল মাফিয়া পেশা। এই জন্য ভাই আমলের ইহতেমাম করি। এইটাই বাকি থাকবে, এইটাই বাকি থাকবে। যদি আমি নেক আমল করে নষ্ট, আর গুনাহ কিন্তু বাকি থাকে। যদি গুনাহ করার পরে তওবা না করে, গুনাহ বাকি থাকবে, তখন আল বাকিয়াতুস সাইয়্যাত হবে। এই জন্য আমলের ইহতেমাম করা। অনেকে মনে করবে না পরে আমল করবো আস্তে আস্তে, কিন্তু এক সেকেন্ডে নাই ভরসা, শেষ হবে গো। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বলে নিজেকে নিজে বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলানুন ওয়া ফুলানু লা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু ফীহি মাতা উমারু। প্রত্যেক দিন ঘোষণা হয় যে অমুক মারা গেছে, অমুক মারা গেছে, তো অবশ্যই একদিন ঘোষণা হবে অমর মারা গেছে, হবে না? প্রত্যেক দিন ঘোষণা হয় অমুক মারা গেছে, অমুক মারা গেছে, একদিন ঘোষণা হবে আমি মারা গেছি। এই আমল করার সুযোগ কখন? মৌতের আগে না পরে? মৌত যখন এসে যাবে সবাই আমল করতে চাবে। আল্লাহ নিজে বলেন, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আমালু সালিহা ফীমা তারাকতু কাল্লা। প্রত্যেকে আমল করতে চাবে, কিন্তু শুধু তা হবে ইমান। আরে মৃত্যু যখন এসে গেছে, ইমান ঠিক না থাকলে ইমান আনার সুযোগ নাই। মৃত্যু যখন এসে যাবে, আরে তওবা না করলে তওবা করার সুযোগ আর থাকবে না। আর মৃত্যু যখন এসে গেছে, আমলের ঘাটতি রয়ে গেছে, ফরজ আমল বাকি রয়ে গেছে, এখন এটা পূরণ করার কি নাই? আমারও যদি আমার নিজের উপরে দয়া না হয়, আমার ছেলে মেয়েদের হবে? হ্যাঁ, ছেলে মেয়েরা অনুষ্ঠান করতে পারবে, কিন্তু আমার ওই আল্লাহ অনুষ্ঠান করবে, সে শরীরে যায় না না যায় তাও দেখবে না। অনুষ্ঠান করবে, কিন্তু আসলে যার জন্য করতে সে কিছু পাবে কিনা এই চিন্তা নাই। প্রথা প্রচলন পালন করা থেকে থাকবে, হালাল হারাম বেশ বাঁচবে না, শরীয়তের মাসালা ধার ধারবে না, যা মনে চায় তাই করবে। জানেন, যদি আমার নিজের উপরে নিজের দয়া না হয়, ছেলে মেয়েদের হবে? তারা অনুষ্ঠান করতে পারে, ওতে আমার 4 পয়সা কি হবে না, লাভ হবে না। এই জন্য নিজের উপরে নিজের দয়া করি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। এখন থেকে আমরা ইনশাআল্লাহ এই যে বাকিয়াতুস সালিহাত সব নেক আমল, এর মধ্যে 5 কালিমাও আছে, 5 ওয়াক্ত নামাজও আছে, এর মধ্যে ইসলামের 5 বিধাও আছে, এইগুলো আমরা সব নেক আমল করি। এইটাই বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা। এটা তোমার প্রতিপালকের কাছে পুরস্কার দিক দিয়ে অনেক উত্তম, ও খায়রুন মারাত্তা, পরিণামের দিক দিয়ে অনেক উত্তম, কারণ এর পুরস্কার আর এর পরিণাম হবে জান্নাত। আল্লাহ আমাকে আপনাদের সকলকে আল্লাহু আকবার এরকম ভাবে গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন, যাতে করে আর বাকিয়াতুস সাইয়্যাত না থাকে, আর নেকি করার এবং হেফাজতের তৌফিক দান করেন, যাতে বাকিয়াতুস সালিহাতে আমি আপনি কবরে যেতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আমরা এই দুইটা এলান শুনি। একটা হলো আগামী মজলিস ইনশাআল্লাহ 16 নভেম্বর সোমবার। আজকে কত? আর আগামী মজলিস মনে থাকবে তো? আসার চেষ্টা তো করবো, আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয় একটা এলান, বৎসরে একবার। আমরা তো শুধু শুনলাম, একটা অল্প সময় শুনে সবকিছু কি সংশোধন করা সম্ভব? এই জন্য সময় দরকার আছে না? অল্প সময় যদি সব সংসদে সুস্থ হয়ে যেত, হাসপাতাল লাগতো না, রোগী ভর্তি করা লাগতো না। এই জন্য চেষ্টা করা হয়, সংশোধন পর্যন্ত চেষ্টা করা হয়। বছরে একবার 3 দিনের ইসলাহি জোর দেওয়া, সেখানে সব সময় জিকির করা হয় কিভাবে আমার আল্লাহু আকবার। আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন, উস্তাদ ছাত্র সহযোগী এলাকাবাসী সকলকে কবুল করে নেন। আল্লাহ সব জরুরত আপনার জন্য রহমত বরকত নাজাতের ওসিলা বানাই দেন, আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাই দেন। আয় আল্লাহ, যেইভাবে আপনি এখানে আপনার মোহাম্মদ একসঙ্গে বসাইছেন, আয় আল্লাহ আপনি মাফ করে দিয়ে আমাদের সকলকে একসঙ্গে জান্নাতে বসার তৌফিক দিয়ে আল্লাহ কাউকে মাহরুম করে দিয়ে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم الراحمين.